আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। সংস্কারের বিষয়ে সংলাপে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার কার্যালয় ও বাসভবন যমুনায় গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুপুর ২:৩০টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ শুরু হয়। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে ৬টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে ৬টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপিও। পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত, তাই তাদেরকে সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানাচ্ছে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা বলেন, মাত্র ২-৩ সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ১৭টি আবাসিক হলের সমন্বয়ে সিনেট ভবনের সামনে থেকে এক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আলোচনা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হয়। রাবির পক্ষে ৩ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। আলোচনায় রাবি উপাচার্য ড সালেহ হাসান নকিব বলেন, আমরা বর্তমানে ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে সম্ভাবনা ও আশাবাদী হওয়ার সুযোগ আছে। আমাদের কর্মকাণ্ডই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় নিয়োগ প্রক্রিয়ায় কেবল গুণাবলী ছাড়া কোনো প্রকার দলীয় আঞ্চলিকতা ও আত্মীয়তা দেখা হবে না। জুলাই আগস্টের শহীদদের রক্তকে আমরা অস্বীকার কিংবা ব্যর্থ হতে দিতে পারি না। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সহ মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এদিকে সকালে রাজশাহী কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের সম্মানিত করতে এরই মধ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৪ প্রণয়ন করা হয়েছে। দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অসামান্য ভূমিকা রয়েছে। আগামীতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষকরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শবান করে গড়ে তুলবেন বলে আশা করেন বক্তারা। এদিকে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদারকরণে ইমিউনাইজেশন পরিষেবা উন্নতিকল্পে রাজশাহীতে ২ দিনব্যাপী GIS বেসড ম্যাপিং অ্যান্ড EPI মাইক্রো প্ল্যানিং শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নগরীর একটি কনভেনশন হল রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবায় সিটি কর্পোরেশনের রয়েছে নানা ক্ষেত্রে সাফল্য। জাতীয় পর্যায়ে EPI কার্যক্রমে ধারাবাহিক সাফল্য রয়েছে। ইলেকট্রনিক ইমিউনাইজেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন, জন্ম মৃত্যু নিবন্ধনে দেশ সেরার স্বীকৃতি। রাসিকের স্বাস্থ্য বিভাগের সকলের আন্তরিকতায় এই অর্জন সম্ভব হয়েছে। স্বাস্থ্যসেবায় রাসিকের সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। আগামী প্রজন্ম সুস্থ ও সবল জাতি হিসেবে গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড ABM শরীফুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল কবির। সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:48। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।